এভাবেই মুসলিম নারীদের পোশাক বোরকা পরে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হাজির হয়েছিলেন ডানপন্থী সিনেটর পলিন হ্যানসন। হ্যানসনের এই বোরকা কাণ্ডের পর অস্ট্রেলিয়া জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রতিবাদকারীরা বলছেন, মুসলিম নারী ও অভিবাসীদের প্রতি বিদ্বেষ ছড়াতেই তিনি এই বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন। ওই ঘটনার একদিন পর ২৫ নভেম্বর দেশটির পার্লামেন্ট থেকে হ্যানসনকে ৭ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। প্রকাশ্যে বোরকা পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পেশের অনুমতি চেয়েছিলেন হ্যানসন, কিন্তু ওই পদক্ষেপ নেওয়া হলে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। সেই বিবেচনায় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট বিলটি পেশের অনুমতি দেয়নি। প্রতিবাদে এর কিছুক্ষণ পর তিনি বোরকা পরে পার্লামেন্টে আসেন। হ্যানসন দাবি করেন, প্রকাশ্যে মুসলিম নারীদের পোশাক বোরকা নিষিদ্ধ করতেই নিজের রাজনৈতিক উদ্দেশ্যের অংশ হিসেবে তিনি এ কাজটি করেছেন। এই অস্বাভাবিক কাজ করায় হ্যানসনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের মুসলিম সিনেটররা। বোরকা পরা অবস্থায় হ্যানসন হেঁটে পার্লামেন্টের উচ্চকক্ষে ঢুকলে অন্যান্য সিনেটররা ক্ষোভে ফেটে পড়েন। তারা তাকে বোরকা খুলতে বলেন, কিন্তু হ্যানসন বোরকা খুলতে অস্বীকৃতি জানালে সিনেটের কার্যক্রম স্থগিত করা হয়। ঘটনার প্রতিবাদে অস্ট্রেলিয়ার উচ্চকক্ষে নির্বাচিত প্রথম মুসলিম নারী মেহরিন ফারুকি বলেন, সিনেটররা চাইলে নিজের পোশাক নির্বাচন করতে পারেন, তবে এটি চরম বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ। স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেম্যানও হ্যানসনের আচরণকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি মুসলিম সম্প্রদায় ও অস্ট্রেলিয়ান মুসলিমদের প্রতি সরাসরি অসম্মান। তবে এর আগে ২০১৭ সালেও হ্যানসন এভাবে বোরকা পরে সিনেটে এসেছিলেন। সেবারও বোরকা নিষিদ্ধের জোরালো দাবিতে তিনি এমন কাজ করেছিলেন। কুইন্সল্যান্ডের এই সিনেটর ৯০-এর দশকে এশিয়া থেকে অভিবাসন ও আশ্রয় প্রার্থীদের বিরোধিতা করে আলোচনায় আসেন।